আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আমি সরাসরি আসলাম ইউটিউব চ্যানেল মাটি ফসল নিয়ে। বর্তমানে আমি উপস্থিত আছি নওগাঁ জেলা মহাদেবপুর থানা 4 নং চান্দাস ইউনিয়ন, যেই গ্রামে আজ থেকে 8 মাস আগে আমি আসছিলাম। সেটি হচ্ছে কন্দপুর গ্রাম। আর এই কন্দপুর গ্রামে 8 মাস আগে আমি ঠিক যে জায়গায় আমি অবস্থান করে আছি, এখানে 8 মাস আগে এই যে আমার পিছনে বা সামনে দেখতে পাচ্ছেন যে মালটা গাছ, এই মালটা গাছটা 8 মাস আগে অনেকটা ছোট ছিল, যেখানে আপনি ফল সে সময় ধরছিল না, কেননা পরিচর্যা এবং যত্নসহ এই মালটা গাছটি তখন রোপণ করা হয়েছিল। এবং সেরকমভাবে কৃষিকাজের যে কাজগুলো করে ঠিক সেভাবে পরিচর্যা করে আজকে এই মালটা গাছটা কিন্তু আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি অনেকটা বড় হয়ে গেছে। প্রায় 1 বছরের মতন হচ্ছে এই মালটা গাছের বয়স। আজকে ফল যেটুকু ধরছে আল্লাহর রহমতে অনেকটা ভালোভাবে দেখা যাচ্ছে যে মালটা গাছে যে ফলটা ধরতে হয় ঠিক সে ফলটা বর্তমানে দেখা দিচ্ছে আর কি। আপনারা জানেন যে আসলে মালটা গাছ যদি থাকে বাসায়, তাহলে অটোমেটিক কিন্তু নিজে খাওয়া যায় এবং বাজারে সেটা বিক্রি করা যায়। তেমনভাবে এখানকার যে কৃষক আছে তিনিও চেষ্টা করতেছে গ্রামে সুন্দর এবং পরিবেশে একটি মালটা গাছ তৈরি করা দেওয়ার জন্য। তো আমি এখন যাই হোক সেই প্রেক্ষিতে আমি প্রফেসর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এখানে আসলাম এই গ্রামে যে প্রকৃতির মাঝে এত সুন্দর একটা মালটার গাছ লাগানো হয়েছে। তো আসলে এই আপনার কেমন কি অনুভূতি হয় যে আসলে আমাদের গ্রাম অঞ্চলে আজকে মালটার গাছ হচ্ছে, যেটা অন্যান্য জায়গাতে মালটা গাছ দেখা যায়? Okay, thank you for asking me a question. I'm very much proud to arrange such type of video. At first, I would like to introduce myself. This is Mr. Rezaul Islam Reza, lecturer in English. I'm from Gopinathpur, beside Bagdub. As far as I know, the owner of this orchard, my nephew Galib. So we are very much proud to honor he is owner of this orchard. আমরা প্রত্যেকে জানি যে এইরকম আসলে আমরা এক সময় জানতাম যে ফল আপেল, কমলা, লিচু এগুলো রেয়ার, মানে গ্রামে গঞ্জে আমরা মানে বুঝতামই না যে গ্রামে হয়। কিন্তু এখন আমরা বর্তমান যুগে দেখতে পাচ্ছি যে আমাদের দেশীয়ভাবে এই ফলগুলো এবং নিজ মাটিতে চাষ করা হচ্ছে। এবং আই থিঙ্ক দিস ফ্রুটস আর ফ্রি ফ্রম কেমিক্যাল। এই কেমিক্যাল মুক্ত। এবং আমরা জানি মালটা কন্টেইনস এ লট অফ ভিটামিনস, স্পেশালি ভিটামিন সি। যদি আমরা এইরকম উদ্যোগ নিয়ে ইফ ইউ টেক অ্যান এন্টারপ্রেনার টু প্ল্যান্ট সাচ টাইপ অফ ট্রিজ, মানুষজন অনেক উপকৃত হবে আই থিঙ্ক ইট। কারণ এইভাবে যদি আমরা নিজ উদ্যোগে যাদের জমাজমি আছে, যারা ফেলে রাখছেন বাড়ির আশেপাশে, এইরকম যদি আমরা বাগান করতে পারি, তাহলে আমি মনে করি আই থিঙ্ক এটা আসলে কেমিক্যাল মুক্ত আমরা ফলটা আহরণ করতে পারবো, মানুষদেরকে দিতে পারবো আর খেতে পারবো। আমি এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা সিটিজেনকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে করাপ্টেড হয়ে গেছি। আমরা কি করছি, আমরা এটা অনেকেই দেখছি, বিশেষ করে ফেসবুকে, ইউটিউবে, যে আমি ভেজাল দুধ দিচ্ছি আর আমি আবার ভেজাল কলা কিনছি। মানে আমরা কিন্তু প্রত্যেকে দোষী হয়ে যাচ্ছি। আই উড লাইক টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স ফ্রম মাই পার্সোনাল লাইফ, ফ্রম রিয়েলিস্টিক পয়েন্ট অফ ভিউ। আমি আপনাদেরকে একটা সুন্দর একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে আমাদের উই শুড ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামাং দ্য পিপুল। আমাদের মানুষদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। কেননা আমি যদি একটা কেমিক্যাল যুক্ত একটা জিনিস কাউকে খাওয়াই, আমি 5 টাকা লাভের জন্য খাওয়ালাম, কিন্তু এই জিনিসটা যিনি খাবেন ওনার এক সময় একটা রোগ হবে, সেই রোগ নিয়ে সে ভুগতে হসপিটাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, এগুলোর মানে কি যে ভোগান্তি। মানে টাকা যাবে ওই 5 টাকার বদলে আমাদের 5 লক্ষ টাকা চলে যাবে। সুতরাং আমার 5 টাকা লাভ করতে গিয়ে আমার যদি 5 লক্ষ টাকা বা 50,000 টাকা বা 2 লাখ টাকা চলে যায়, তাহলে সাময়িক লাভের দিকে আমরা না তাকিয়ে আমরা সবসময় আমাদের কিন্তু টাকাও যাচ্ছে, ভোগান্তিও যাচ্ছে, ইভেন টাইম স্পেন্ড হচ্ছে। আমি এই চ্যানেলের মাধ্যমে পুরো
এডুকেটেড আনএডুকেটেড লিটারেট ইলিটারেট সব মানুষদেরকে আমি আই পার্সোনালি রিকোয়েস্ট ইউ আপনারা সাময়িক সময়ের জন্য অল্প লাভের জন্য আপনারা কেমিক্যাল ইনসেকটিসাইড এই জিনিসগুলো আপনারা ইউজ করবেন না। একটা কেমিক্যাল মুক্ত জিনিস আপনি সবসময় মনে রাখবেন, আপনি নিজেকে আপনি যদি অন্যকে ঠকান আল্লাহ পাক আপনাকেও ঠকাবে কোনো না কোনোভাবে। অবশ্যই। সুতরাং আমি মনে করি যে আপনারা এই অ্যাওয়ারনেসটা আমার কাছ থেকে এই মেসেজটুকু আপনারা বিয়ার করবেন, বহন করবেন, আর আমরা প্রত্যেকে অনেস্ট থাকার চেষ্টা করব। আপনার কোনো কিছু বলার থাকলে বলুন। স্যার আমার কথা হচ্ছে যে এটা যে বর্তমান যে আপনি অনেক সুন্দরভাবে কথা বলছেন আমাদের মাঝখানে, আপনার কথা অনেক সুন্দর লাগছে। তো আসলে আমি চাচ্ছি যে আপনার মনের থেকে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল পক্ষে কিছু বলবেন, আমাদের ইউটিউব চ্যানেল মাটির ফসল সম্পর্কে একটু আপনি সাধারণ মানুষদের কাছে একটু বলে যাবেন একটু। ওকে, থ্যাংক ইউ। উই আর ভেরি মাচ গ্ল্যাড to hear that already you have opened a channel, YouTube channel মাটির ফসল। জি, আসলে এই ধরনের উদ্যোগগুলো সাধারণত কেউ নেয় না, নিতে চায় না। আসলে সবাইকে নিয়ে ব্যস্ত। আপনাকে অনেক ধন্যবাদ যে খুব সুন্দর, বিশেষ করে মাটি ও মানুষের কথা শুনলে মানুষ আসলে বুক থেকে মন থেকে ভালোবাসা চলে আসে। আর আপনি মাটির ফসল একটা চ্যানেল, ইট ইজ ইউনিক নেম, আই থিঙ্ক ইট, খুব সুন্দর একটা নাম। এই চ্যানেলের মাধ্যমে এই সুন্দর জিনিসগুলো তুলে ধরার জন্য অবশ্যই আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ। ইভেন আমি এই চ্যানেলের উত্তরোত্তর উন্নতি কামনা করছি, আরও ভালো কোনো কিছু হোক। আর আমি অ্যাজ এ প্রফেসর হিসাবে আমার যদি কোনো কিছু সহযোগিতার প্রয়োজন হয় আমি ইনশাল্লাহ সহযোগিতা করব, এবং আরও ভালো কোনো কিছু জিনিসগুলো আমাদের অন্তরালে অনেক কিছু প্রতিভা বিকশিত হয় না, অনেকে সুপ্ত অবস্থায় থাকে যারা কোনো কিছু করে। আমি মনে করি আপনি সেই জিনিসগুলো তুলে নিয়ে আসবেন, ধরবেন, এইটুকু আমি আশা করছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দরভাবে আমাদের সাথে থাকার জন্য। সেটা হচ্ছে কি, বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর কিন্তু এখানে মালটা ধরে আছে বর্তমানে। হ্যাঁ, তো এখন এই মালটাটা যখন বড় হবে, তো এখন সেই প্রেক্ষিতে এই মালটা খাওয়ার কতটুকু উপকার আছে সাধারণ মানুষের একটু বলে দিবেন আপনি। থ্যাংক ইউ ফর আস্কিং মি আ কোয়েশ্চেন। আসলে আমি প্রথমেই বাগানের আসলে প্রশংসা করছি এই জন্যেই, আসলে খুব সুন্দর অনেক এই যে অনেক হচ্ছে মালটা ধরেছে। আর আমি এর উপকারিতা সম্পর্কে যদি আমি বলতে চাই, কমলা, অরেঞ্জ, তো আমি অরেঞ্জের উপকারিতা সম্পর্কে যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে একটা মানুষের রোগ প্রতিরোধের সবচেয়ে বড় উৎস হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি ক্যান প্রিভেন্ট অল ডিজিজ। আপনারা হয়তো বা জানেন যে করোনার সময় সবসময় পরামর্শ দেওয়া হয়েছিল, ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকতেন যে আপনারা ভিটামিন সি বেশি করে খান, কারণ ভিটামিন সি সকল রোগের প্রতিরোধক। সুতরাং আমরা অনায়াসে খুব সহজে ভিটামিন সিটা খুব নিতে পারি, এই কেমিক্যাল মুক্ত এখান থেকে, আর এটা আমরা গ্রহণ করব প্রচুর পরিমাণে। থ্যাংক ইউ। তো যাই হোক, এখন বর্তমানে আমি মালটা গাছে যে আছে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মালটা ধরছে। স্যার এদিকে আসবেন একটু প্লিজ। তো এখন কথা হলো যে স্যার এখানে অনেকগুলো কিন্তু মালটা ধরছে, এটার পরিচর্যা কিভাবে কি করতেছেন, বা দেখা যাচ্ছে যে আপনার এটার মালটাটার গায়ের রং কত, মানে কীরকম দেখায় বর্তমানে অনেক সময়? এটা আসলে সবচেয়ে বড় কথা, আসলে গ্রিন হচ্ছে চিরসবুজের প্রতীক। এটা হচ্ছে বড় হলেও গ্রিনই থাকবে, সবুজই থাকবে, এবং খেতে খুব টেস্টি আর কি, খুব ভালো লাগবে, এটাই হচ্ছে কথা। সম্মানিত আমার ফেসবুক বন্ধুরা, এখন বর্তমানে আমি সরাসরি এখানে উপস্থিত হয়েছি যে বর্তমানে মালটা বা কমলার বাগানটা দেখলেন, সেই বাগানের যে মালিক, আসলে সেই মালিকের সাথে আমরা কথা বলার জন্য আসলাম। তো তার সাথে একটু কথা বলতে যাব যে বর্তমানে তিনি কিভাবে এই বাগানের উদ্যোগটা নিলেন এই গ্রামের ভিতরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আমার দর্শকরাও সবাই ভালো আছেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে কোভিড ও সেই সময় কিংবা কোভিডের পরবর্তী সময়ে দেখেছি যে আমার বিভিন্ন ফ্রেন্ডসরা এই ধরনের উদ্যোগ নিয়ে, যাদের চাকরি ওই সময় চলে গিয়েছিল, তারা অনেকেই এইরকম এই বাগান, কৃষি, ড্রাগন ফল, মালটা, কমলা, এই ধরনের বাগান করে তারা অনেক সাকসেসফুল হয়েছে আর কি। তো তারপরে আমার চিন্তা আসে যে আমি ওই সময় একটা অ্যাক্সিডেন্ট করি,
দীর্ঘদিন ওই সময় কিছুটা আমারও সময় চলে গিয়েছে। তারপরে আমি ভাবি যে এই ধরনের বাগান আমার এলাকায় করা যায় কিনা। সেই তখনকার উদ্দেশ্য ওইরকমই ছিল আর কি, যে এলাকার মধ্যে একটা আলোড়ন তৈরি করতে পারবো, যাতে এমন একটা কী ধরনের বাগান সেটা আমি চিন্তা করে করে দেখেছি যে কমলা, বিশেষ করে এই দার্জিলিং জাতের কমলা আর মালটা বাড়ি 1, 2 এই জাতের মালটাগুলো খুব জনপ্রিয় এবং খুবই মিষ্টি খেতে। তো সেই উদ্দেশ্য নিয়ে আমার এই এলাকাতে এই বাগান করা। আশা করি আমার দেখে অন্যান্য উদ্যোক্তারাও এটা অনুপ্রাণিত হবে এবং এই ধরনের বাগান করে এই এলাকাতে সমৃদ্ধশালী করতে সহায়তা করবে এলাকাকে। ধন্যবাদ। আর আপনার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কি মালটা গাছ কতদিন হচ্ছে লাগানোর? এইটা 2023 সালের আমরা মার্চ মাসে লাগিয়েছি, এখন তো 2024 সালের জুলাই মাস। এবার ইতোমধ্যে 1 বছর সময়ের মধ্যেই 30% গাছে ফল চলে এসেছে। আশা করি সামনের বছরে 100% গাছে ফল আসবে। এখন পর্যন্ত কি এই গাছের ফল আপনারা খাইছেন বা? না, এখনো খাওয়ার সময় হয়নি। মোটামুটি মালটাগুলো আর 1 থেকে 1.5 মাসের মধ্যে খাওয়ার উপযুক্ত হবে, আর কমলাগুলো বিশেষ করে শীতকালের মধ্যে পাকে আর কি। তো আমরা আশা করছি যে নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আমরা হারভেস্ট করতে পারবো। ও আচ্ছা আচ্ছা। তো আমার কাছে একটা প্রশ্ন আপনার কাছে, যে আপনি এত সুন্দরভাবে এই ফাঁকা জায়গাতে গ্রামের ভিতরে মালটা কমলা চাষ করতেছেন, তো আমি চাচ্ছি যে অনেকে কিন্তু জমি ফেলে রাখে, তো তাদের উদ্দেশ্য করে যদি একটু কিছু বলতে দিই। আমি আমার এই ধরনের যারা জমি ফেলে রাখেন, এটা তো প্রধানমন্ত্রীরও একটা কথা আছে যে কেউ যেন এক টুকরো জমি ফেলে না রাখে। জি জি। যাদের এরকম জমি পড়ে আছে উঠানে বা বাড়ির আশেপাশে, আমি চাই তারা যেন এই জমিগুলোকে বিভিন্ন ফল মূল সবজি দিয়ে ভরিয়ে ফেলে। এতে কি হবে, তার নিজস্ব পরিবারের এবং তার আশেপাশের লোকজনরা যে উপকৃত হবে এবং দেশও উপকৃত হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল আমাদের, সেটা হচ্ছে কি আপনারা কি কোনো বিষ প্রয়োগ বা সার প্রয়োগ এরকম কিছু করছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা চেষ্টা করি যে যত পরিমাণ কেমিক্যাল যেগুলো সার এগুলো কম ইউজ করতে। আমরা চাই যে ইন্টিগ্রেটেড পেস্ট ইন্টিগ্রেটেড মানে সমন্বিত বালাইনাশক যেটা, সেটাই আমরা চেষ্টা করি প্রয়োগ করতে। আমরা খুব কমই সার প্রয়োগ করেছি, আমরা জৈব সার ব্যবহার করছি। পাশাপাশি আমরা চেষ্টা করি যে যত কম পরিমাণ পেস্টিসাইড ইউজ করতে। জি জি জি, অবশ্যই। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে যে এত সুন্দরভাবে আমাদের এই সাজেশন দেওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।